রাজনৈতিক দলগুলো ওই যে আপনাকে প্রথম যে প্রশ্নটা করেছিলাম, এতই দিশেহারা, এমন সব মানে কি বলবো অপ্রয়োজনীয় ফালতু কথা বলেন। যেমন আপনি দেখবেন যে কয়েকদিন আগে আমি শুনলাম মেয়েদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়ার প্রসঙ্গ। আপনি কর্মজীবী, আমি কর্মজীবী, আমরা কবে বলেছি যে আমাদের কর্মঘণ্টা কমিয়ে দেন? আমরা আমাদের সুযোগ সুবিধার কথা বলছি। আপনি দিবেন তো দিবেন আমাদের ম্যাটারনিটি লিভ পরিপূর্ণ করে দেন, রাষ্ট্র সেখানে ইউনিক, আপনি আমাদের ডে কেয়ার সেন্টার করে দেন যাতে করে আমরা আমাদের করতে পারি। সেই দিকে আমাদের যৌন নিপীড়ন বা হ্যারাসমেন্টের সেক্সুয়াল কমিটিগুলো যেন হয়, আপনি সেগুলো নিয়ে কথা বলেন। সেই বিষয়ে কোনো কথা নাই, কথা নাই, বার্তা নেই। হঠাৎ করে আপনি বলে বসলেন মেয়েদের জন্য, বলে বসলেন 5 ঘন্টা, যাতে করে আপনি ওই যে গার্মেন্টস শ্রমিকের নারীগুলোকে যে এখন আপনি একটা ভূগোল বোঝাতে পারেন। আবার পরের দিন ওনাদের নায়েবে আমির বলে বসলেন পুরুষদের 4 বিয়ে করতে পারবে। এক অদ্ভুত রাষ্ট্রে বসবাস করি, কোনো প্রয়োজন নাই, অপ্রয়োজন নাই, মানুষ এমন সব কথা বলছে যেগুলো একেবারেই মানে বিভ্রান্তিকর এবং অপ্রয়োজনীয়। এই কথাটা আমি এই জন্যই বলছি যে উনাদের দল বলেন বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলেন, আমি এখানে ওই অর্থে, যেমন মনে করেন এখন আমাদের কথা বলার কথা ছিল কি, আমাদের কথা বলার কথা ছিল ইশতেহার নিয়ে, আমাদের কথা বলার কথা ছিল ধরেন বিএনপির যে 31 দফা আছে বা অন্য অন্য দলের যদি কোনো দফা থাকে আমরা সেটা নিয়ে পর্যালোচনা করব নির্বাচনী আবহে আসার। আমাদের কি এগুলো নিয়ে কথা বলার কথা, নাকি আমাদের বসে বসে এই আজাইরা গণভোট হবে কি হবে না, অথবা আমি আপনি কি শঙ্কা আছে এই আলাপ করব? এই আলাপটা নিয়েই যাওয়া হচ্ছে সূক্ষ্মভাবে পার্টিকুলার গ্রুপ। এবং কোন পার্টিকুলার গ্রুপ? যে সরকারটি ছিল তারা চান না ইলেকশন হোক, যেটি নবগঠিত তারা চান না ইলেকশন হোক, যাদের আসার সম্ভাবনা নাই তারা চান না ইলেকশন হোক, এবং গণভোটের মাধ্যমে তারা একটা মডেল টেস্ট করতে চান, দেখতে চান যে আসলে হয়টা কি, এবং সেটাকে ব্যবহার করতে চান। এই প্রক্রিয়া থেকে আমাদের নাগরিকদেরও সচেতন হওয়া খুব জরুরি, গণমাধ্যমকে বিশেষভাবে সচেতন হওয়া জরুরি যে আসলে এই মুহূর্তে যে আলাপগুলো আমরা করছি সে আলাপগুলো কিন্তু নাগরিক হিসেবে আমাদের কিছু দিচ্ছে না। গত একটা বছর ধরে আমরা নাগরিকদের কোনো চাহিদা প্রয়োজন এটা নিয়ে বলিনি। সর্বশেষ গতকালকে আপনার 3টি গুরুত্বপূর্ণ সংগঠন, রিসার্চ সংগঠন, তারা বলেছেন 1 কোটি, সম্ভবত 1 কোটি 14 লক্ষ, এক্সাক্ট আমার এটা আমার মনে নাই, 1 কোটির উপর মানুষ আগামী 1 মাসের মধ্যে তারা অপুষ্টিহীনতায় ভুগবে, তাদের খাদ্য সংকট দেখা দিবে। আপনার সে দেবপ্রিয় ভট্টাচার্য বলছেন যে মানুষরা বেকার হয়ে যাচ্ছে, মানুষ কর্মসংস্থান করতে পারছে না, বিনিয়োগ করতে পারছে না। ভাই, ক্ষমতায় কে আসবে? সোনিয়া, ক্ষমতা পরিবর্তন হবে, আপনি এই জায়গায় থাকবেন, আমি শিক্ষকতা করব, কিন্তু রাজার মসনদ পরিবর্তন হলে তো জনগণের কোনো চিন্তার পরিবর্তন হচ্ছে না, জনগণের ভাগ্যের পরিবর্তন হচ্ছে না। সেই আলাপ আজকে 1 বছর ধরে নাই হয়ে যাচ্ছে। আমরা আসলে চাই না, আমরা চাই আমাদের জনগণের নিরাপত্তার আলাপটা আসুক, এবং সেই কারণে যেই ক্ষমতায় আসুক না কেন খুব জরুরি আমাদের আলাপগুলাকে সেই দিকে নিয়ে